বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা সেরা এক্সপেরিমেন্টের ব্যাখ্যা বর্ণনা করতে যাচ্ছি। এই এক্সপেরিমেন্টটি মূলত 2009 সালে দুজন বিশিষ্ট শিল্পী এবং লেখক এই এক্সপেরিমেন্টটি পরিচালনা করেন। তারা হলেন বিশিষ্ট লেখক জশুয়া গ্লেন এবং বিশিষ্ট শিল্পী রব ওয়াকার। এই এক্সপেরিমেন্টটির মেন উদ্দেশ্য ছিল যে একটা সাধারণ তুচ্ছ এবং নগণ্য এবং কম দামি জিনিসের দামকে কি একটা সুন্দর গল্প, কবিতা বা বিবরণের মাধ্যমে এর দামকে কি বৃদ্ধি করা যায় কিনা। পরিকল্পনা অনুযায়ী রব ওয়াকার এবং জশুয়া গ্লেন তারা বিভিন্ন স্টোর থেকে খুবই কম দামি, তুচ্ছ, নগণ্য বিভিন্ন ধরনের জিনিস তারা কালেক্ট করেন, যেগুলোর দাম ছিল মাত্র $1 থেকে $4 মধ্যে। এই জিনিসগুলোর মধ্যে যেমন ছিল ভাঙা খেলনা, পুতুল, প্লাস্টিকের ঘোড়া, ভাঙা কাপ, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস তারা সংগ্রহ করে। এই প্রোডাক্টগুলো তারা সংগ্রহ করার পর তারা ওই সময়কার বিশিষ্ট শিল্পী, লেখক এবং ক্রিয়েটিভ ব্যক্তিদেরকে এই প্রোডাক্টগুলো তারা পাঠায়। এই প্রোডাক্টগুলো পাঠানোর উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা শিল্পী, লেখক এবং ক্রিয়েটিভ ব্যক্তির প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা কাল্পনিক কিন্তু বিশ্বাসযোগ্য, আকর্ষণীয়, সুন্দর, রহস্যময় ছোট গল্প, কবিতা কিংবা বিবরণ লিখে দেবেন। সে অনুযায়ী প্রত্যেকটা লেখক, শিল্পী এবং ক্রিয়েটিভ ব্যক্তি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক একটা সুন্দর গল্প, কবিতা, ছোট গল্প, বিবরণ লিখে দেয়। তারপর জশুয়া গ্লেন এবং রব ওয়াকার একটা ইবে নামক একটা অনলাইন প্ল্যাটফর্মে এই প্রোডাক্টগুলো তারা ডিসপ্লে করে। ডিসপ্লে করার পর তারা খেয়াল করেন যে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই দ্রুতই অনলাইন স্টোর থেকে সেল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু অন অ্যান অ্যাভারেজ 2700 গুণ বৃদ্ধি পেয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একটা প্লাস্টিকের ঘোড়া, যেটার দাম ছিল মাত্র $1.49, সেটা বিক্রি হয়ে যায় $104.50। একটা ভাঙা কাপ, যেটা কেনা হয়েছিল মাত্র $0.99 দিয়ে, সেটা বিক্রি হয়ে যায় $66। একটা ভাঙা পুতুল, যেটা কেনা হয়েছিল মাত্র $2 দিয়ে, সেটা বিক্রি হয়েছিল $50। এই এক্সপেরিমেন্ট থেকে জশুয়া গ্লেন এবং রব ওয়াকার বুঝতে পারেন যে স্টোরি টেলিংয়ের ক্ষমতাটা কত। একটা সুন্দর গল্প, আবেগঘন বিবরণ একটা অর্ডিনারি প্রোডাক্টকেও অনেক টাইমস দাম বৃদ্ধি করে দিতে পারে। আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো শুধু প্রোডাক্ট সেল করে না, তারা প্রোডাক্টকে সেল করার জন্য সুন্দর সুন্দর গল্প, বিবরণ এবং অনেক ধরনের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে অনেক জিনিস তারা কিন্তু অ্যাক্টিভিটিস করে। এভাবেই তারা এক একটা প্রোডাক্টকে যে দাম, অরিজিনাল যে দাম, সেই দাম থেকেও কিন্তু কাস্টমার কাছ থেকে প্রচুর টাকা এক একটা কোম্পানি নিয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই এক্সপেরিমেন্টের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার এভরিওয়ান।